বন্ধুরা, আমরা পড়ছি বই পড়া প্রবন্ধটি। এই প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী। তোমরা স্ক্রিনে তার ছবিটা দেখতে পাচ্ছ। এই প্রবন্ধের আগের অংশগুলো তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ছি। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করবার, বিশেষত প্রাচীন নদী দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? হ্যাঁ বন্ধুরা, এই কথাটা কিন্তু একেবারেই ঠিক যে বই পড়া এটা অনেক ভালো কাজ। এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, কেউ বলবেন এটা খারাপ কাজ। তাহলে বই পড়া নিয়ে এত কথা বলার দরকারটা কি? হ্যাঁ, এই কারণটা হচ্ছে ওকালতি করা, মানে তার পক্ষ নিয়ে কথা বলা। হ্যাঁ, এরকম নজির তো খালি খালি আমাদের সাথে এত কথা বলার কোনো দরকার ছিল না। তো এই কথাগুলো কেন বললো আসলে? কারণটা উনি নিজেই বলে দিচ্ছেন। বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর, সকলে মুখে মানলেও কাজে মানে না। আসলেই তাই, আমরা কিন্তু মুখে একটা বলি, কাজে আর একটা করি। এটা আমাদের একদম স্বভাবের মধ্যে ঢুকে গিয়েছে যে আমরা বলছি যে একটা কাজ ভালো, কিন্তু সেটাকে আমরা কখনোই সমর্থন করছি না, আমরা সেটা করি না, দুটো মানুষকে শেখাই না, আমরা করতে উৎসাহ দিচ্ছি না। তো এই ব্যাপারটা আমাদের মধ্যে আসতে হবে যে যদি কোনো একটা কাজ ভালো হয় তো সেই কথা আমাদের সবাইকে বুঝিয়ে বলতে হবে, আর বললেই হবে না, সেই কাজটা নিজেও করতে হবে। কারণ আমরা কাউকে কোনো একটা উপদেশ দিচ্ছি, এখন সেই উপদেশ দেওয়ার পর যদি সেই উপদেশটা আমরা নিজেই না মানি, তাহলে আমার কথা কি কেউ শুনবে? বরঞ্চ উল্টা আমাকে বলবে ও তো নিজেই করে না, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। এই কথাটা কিন্তু তারা বলে বসবে। এই জন্য এই কথা মাথায় রাখতে হবে যে এটা এমন একটা কাজ, বই পড়া এমন একটা কাজ, এটা যেরকম আমাদেরকেও পড়তে হবে, আবার আমরা যাকে পড়তে বলবো তাকেও অনেক উৎসাহ দিয়ে বুঝিয়ে বলতে হবে। অর্থাৎ এটার পক্ষে কথা বলা দরকার রয়েছে। কারণ ওই একটাই, আমরা মনে যা বলি মুখে তা বলি না, আর মুখে যা বলি সেটা আমরা মনে তা ধারণ করি না, মানে আমরা সেটা পালন করি না। এখানে একটা কথা বলা হয়েছে, এখানে একটা কোরআনের আয়াত সম্পর্কে উনি বলেছেন। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে এরকম: মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত। এটা একটা কোরআনের আয়াতের রেফারেন্স নিয়ে এখানে কথাটা বলা হয়েছে। যারা কেতাবী আর যারা তা নয়। যারা কেতাবী আর যারা তা নয়। আমি কথাটা বুঝিয়ে বলছি, আমি কোরআনের আয়াতটা বলছি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ এটা বোঝাচ্ছে যারা জানে আর যারা জানে না তারা কখনো এক নয়। উনি এই কথাটা এখানে বলার চেষ্টা করেছেন। যারা জানে, যারা কেতাবী, এই কেতাবী মানে কি? এই কেতাব কথাটা মানে হচ্ছে বই। কেতাব মানে হচ্ছে বই, অর্থাৎ যারা বই পড়ে, যারা জ্ঞান অর্জন করে, আর যারা তা নয়, মানে যারা করে না, তারা কখনো এক না, তারা কখনো এক হতে পারে না। এই জ্ঞানটাই মানুষের জ্ঞানটাই, অর্জিত জ্ঞানটাই মানুষকে আলাদা করে দেয়। তাহলে আমরা এই জ্ঞান অর্জন কোথা থেকে করবো? বই পড়ে করব। তার মানে এই নিয়ে কিন্তু আমাদের ধর্মতেও, আমাদের ইসলাম ধর্মে কথা বলা হচ্ছে। সকল ধর্মেই কিন্তু এই জ্ঞান অর্জনের বিষয়, শুধু ইসলাম ধর্ম নয়, সকল ধর্মেই জ্ঞান অর্জনের বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে সেই কথাটা উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি তুমি বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর বন্ধুদের কাছে এখনই শেয়ার করে দাও। আর এই প্রবন্ধের বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।